যাকে বলে ফার্স্ট টাইম ফার্স্ট লাভ, ঠিক আমিও তেমন প্রথমবারেই এই রেসিপির প্রেমে পড়ে গিয়েছি। প্রথমবার বানিয়ে যে এত সুন্দর হবে ভাবতে পারিনি। কিন্তু আজকের রেসিপি সবজি ভাপা বা ভাপা সবজি। আঙুলের সাথে সাথে থালাটাও কিন্তু চেটে খেতে হবে, একটুও বাড়িয়ে বলছি না। মানে নিরামিষ রান্না এত সুন্দর খেতে না দেখলে বুঝবে না, বা না বানালেও কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, সবার প্রথম কি করতে হবে, মন পছন্দ মতন সবজি নিয়ে নিতে হবে, যার যেমন পছন্দ। আমি এখানে গাজর, পটল আর বেগুন নিয়েছি। এবার এগুলোকে একটু হালকা লবণ মাখিয়ে নিলাম। এবার এগুলো ভেজে নেব। এই রান্নাটা হবে একদম খাঁটি সরষের তেলে, কোনো সাদা তেল বা ঘিতে কিন্তু হবে না। রান্নাটা খুবই সহজ আর দারুণ, পুরো ভাতটাই কিন্তু শেষ হয়ে যাবে। প্রথমবার তো বানাচ্ছি, তো খেতে গিয়ে বুঝলাম যে এখানে যদি আর একটা জিনিস দেওয়া যেত তাহলে আরোই ভালো হতো। সেটা পরে বলছি তোমাদের সাথে। সবজিগুলো ভেজে তুলে নিলাম। তারপর একটা স্টিলের বাটির মধ্যে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা, 3 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে। খেতে গিয়ে ভাবলাম যদি এখানে বেশি না 6-7টা কাজু বেটে দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। আর জলও কিন্তু আমি খুব বেশি দেব না, পোস্তর বাটিটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবজি ভাজাগুলো এবার এতে দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর বাটিটা এরকম একটু নাড়িয়ে দিতে হবে, তাহলে ঝোলটা বেশ ওপর নিচে ভালো করে সবজির গায়ে লেগে যাবে। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি 4-5 চামচ সবজি ভাজা তেলটা। সবজি ভাজা তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়, সেজন্যই আমি এখানে কাঁচা সরিষার তেল না দিয়ে সবজি ভাজা তেলটাই দিচ্ছি। এখন দেখো, অন্যদিকে একটা কড়াইতে আমি জল ফুটতে দিয়েছিলাম, তার উপরে বাটিটা দিয়ে দিলাম। অল্প জল দিয়েছিলাম, সেজন্যই ডাইরেক্ট আমি বাটিটা বসিয়ে দিলাম। এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার বেশি না 6-7 মিনিট মতন এটা ভাপিয়ে নেব। ভাপানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। 8 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুলে দেখাচ্ছি। দেখো, জলের পরিমাণটা একটু ঠিক রাখবে, জলটা একটু কম দেওয়ার জন্য দেখো কত সুন্দর হয়েছে, একদম গা মাখো মাখো মতন পুরো বসে গিয়েছে। আমি একটু সাইড দিয়ে কেটে দেখাচ্ছি, তাহলে দেখবে ভালো করে বুঝতে পারবে। দেখো, গ্রেভিটাও দেখেছো কত সুন্দর হয়েছে। তাহলে বুঝতেই পারছো ভাত দিয়ে খেতে কত ভালো লাগবে এটা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। এই সহজ সুন্দর সবজি ভাবা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর বাড়িতে অবশ্যই কিন্তু বানিও, দেখবে এটা সত্যিই ভালো লাগবে। তোমরা যারা এতক্ষণ আমার সাথে থাকলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হবে আবার এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আর তোমাদের কাছেও যদি এরকম সহজ সুন্দর রেসিপি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও।